তাদেরকে যাদের সম্পদ জোরপূর্বক কেউ নিয়ে গিয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসিমটির কথা এখন বলবো। যাদের সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন কিন্তু জোরপূর্বক আত্মীয়স্বজন হোক বা অন্য কেউ হোক তাদেরকে নিয়ে গেছে, তাহলে এই আমলটা করবেন। আমলটা কি? আপনি নিয়মিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে ইয়া ওয়ারিসু। ইয়া ওয়ারিসু অর্থই হলো হে স্বত্বাধিকারী। এই নামটি আপনি প্রতিদিন নিয়মিতভাবে আপনি পড়বেন। ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু যতবার পারেন আপনি পড়বেন। আপনার সম্পত্তি ইনশাআল্লাহ ফিরে পাবেন। সে সম্পত্তি নিয়ে হজম করতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর কোনো ব্যক্তি তার উত্তরাধিকারী হতে চাইলে, আত্মীয়স্বজনের উত্তরাধিকার সম্পত্তি পেতে চাইলে এই সিমটি খুব বেশি করে পড়বে। সে উত্তরাধিকার পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা দুশ্চিন্তায় আছেন, যারা খুব দুশ্চিন্তায় আছেন সূর্যোদয়ের আগে, ফজরের সময় সূর্যোদয়ের আগে ১০০ বার আপনি ১০০ বার যদি পড়েন আপনার দুশ্চিন্তা একেবারেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা বেকার আছেন, যারা বেকার চাকুরি নাই, হ্যাঁ? বা কোনো কাজ পাচ্ছেন না, বহু কষ্টে দিন যাপন করছেন, তারা মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়টাতে, মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়টাতে ১১১১ বার পড়বেন। ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু, ইয়া ওয়ারিসু। নিশ্চয়ই বুঝতে পারছেন। ১১১১ বার পড়বেন ইনশাআল্লাহ আপনার বেকারত্ব ঘুচে যাবে। হয়তো চাকরি হবে নতুবা কাজ